শনিবার গভীর রাতে আনুমানিক 2:30 নাগাদ 47 আমবাসা বিধানসভা অন্তর্গত নর্থ কচুছড়া গ্রামে একটি ভয়াবহ ঘটনা ঘটে যায়, যা এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে। পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে গেরুয়া শিবিরের এক শীর্ষ নেতার বাড়ির বাইরে রাখা মোটরবাইক ও অটোতে। এই ঘটনার ফলে সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন উঠেছে, একজন প্রাক্তন প্রধানও যদি নিরাপদ না থাকেন, তবে আমরা কি নিরাপদ? ঘটনার সময় স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এবং 47 আমবাসা মণ্ডলের কিষাণ মোর্চার সভাপতি তপন দাস বাড়ির বাইরে ছিলেন। রাতের গভীর নীরবতায় পরিবারের সদস্যরা গভীর ঘুমে ছিলেন। হঠাৎ করে পোড়ার গন্ধে তপনবাবুর মায়ের ঘুম ভেঙে যায়। তিনি বাইরে বেরিয়ে এসে দেখেন বাইকে দাউদাউ করে আগুন জ্বলছে এবং তা অটোর দিকে ছড়িয়ে পড়ছে। সঙ্গে সঙ্গে চিৎকার করে প্রতিবেশীদের ডাকেন। স্থানীয় মানুষজন জল ঢেলে কোনোক্রমে আগুন নিয়ন্ত্রণে আনেন। যদি দেরি হতো, তাহলে পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে যেতে পারত। এভাবে পরিবারটি কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। ঘটনার খবর পেয়ে তপন দাস স্তব্ধ হয়ে যান। তার ভাইয়ের বক্তব্য, যদি আমরা সময়মতো আগুন না নিভাতে পারতাম, তাহলে আজ হয়তো আমরা বেঁচে থাকতাম না। এটা একটা সুপরিকল্পিত হামলা, আমাদের ভয় দেখানো হচ্ছে। কচুছড়া থানার ওসি বিশ্বজিৎ দাস ঘটনাস্থলে পৌঁছান, কিন্তু এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। এলাকায় চরম উত্তেজনা এবং নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে, একজন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি এভাবে আক্রান্ত হন, তবে সাধারণ মানুষ কোথায় যাবে? এখন পুরো গ্রামে আতঙ্কের বাতাবরণ বিরাজ করছে। অনেকেই রাত জেগে থাকছেন এবং বাড়ির বাইরে পাহারা দিচ্ছেন। এই ঘটনার ফলে এলাকাবাসীর মনে নিরাপত্তাহীনতা বেড়েছে এবং তারা নিজেদের সুরক্ষার জন্য উদ্বিগ্ন। ঘটনাটি কখন ঘটেছিল? ঘটনাটি কাল রাত্রে 2:30টার সময় আমরা শুনি আগুন জ্বলতে দরজা কইরা। এরপরে গাড়ির ওটুর মধ্যেও তেল ডালছে, বোতল কেরোসিন আর পেট্রোল মোবিল মিশাইয়া ডালছে, গাড়ি ওটুর মধ্যে ডালছে, এরপরে বাইকের মধ্যে ডালছে, ডাইলে আগুন জ্বালাইছে। এরপরে বোতল মালাই দিয়ে গেছে, বোতল গাড়ির মধ্যে আসলো বোতল। এবার রাত্র আপনার আর সময় একটা গন্ধ পাইয়া দিই মনে অবস্থায়, তাতে করে উঠটা আগুন আমরা নিভাইছি। নিভাইছে পরে ওটু তো আছে ওর দ্বারে, ওটু তার থেকে নিয়ে করছি খিচাইছি। ওটু তো আগুন যা দেওয়ানোর উদ্দেশ্য আসলো তারা, কে বা কে লাগাইছে সঠিক জানি না আমরা। মানে ওইভাবে চললে আমরা কেভাবে থাকবো এই অবস্থা হইলে? এটা বাড়িটা কার? বাড়িটা আমার নাম সমীর দাস, আমার ভাইয়ের নাম তপন দাস। আগে প্রধান আসলো। এটা রাজনীতির ক্ষেত্রেও হইতে পারে এমন ঘটনা। সালেমা থেকে পলাশ নমঃশূদ্রের রিপোর্ট, সংবাদ ত্রিপুরা। ওখানে তুই সবসময় কেউ বুঝতে থামনি? আমি বুঝবো না তো কে বুঝবে? এবার বলো তো, তুমি এখানে কেন এসেছো? আরে আমি তো তোমাকে ফুল দিতে এসেছিলাম। তুমি আমাকে ফুল দিতে এসেছো নাকি গন্ধ পেয়ে এসেছো? থাম্মি, তুমি এত শাক কি করে রান্না করো? সবাই বলে তোমার হাতে নাকি ম্যাজিক আছে। আরে বোকা, এ কোনো জাদু নয় রে। সুস্বাদু রান্না করতে গেলে চাই শুধু দুটো জিনিস, সিস্টারের খাঁটি গরু মশলা আর এক চিমটি ভালোবাসা। এইভাবেই প্রতিটি ঘরে ঘরে ছোট থেকে বড় সব মিষ্টি সম্পর্কগুলোকে আরো একটু মধুর করে এসেছে আপনাদের প্রিয় সিস্টার মশলা, রন্ধনী বন্ধন। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা। সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চি ঘনি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।